আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ভাইয়েরা, সোনালী স্বপ্ন খামারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখির যে খামার, সেখানে প্রথম লট বাচ্চা এসে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আমি প্রথমেই 200 ডিম এই ইনকিউবেটরে দিয়েছিলাম। সেখান থেকে আমার মনে হচ্ছে যে 90% হয়তো প্রোডাকশন গ্রো করেছে। সেই বাচ্চাগুলোই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। এখনও তারা কিউরিং লেভেলে রয়েছে। মেশিনের ভিতরেই যে কিউরিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়, সেটি আমি চেষ্টা করছি করার জন্যে। আগামী আরও 2 দিন হয়তো এইভাবেই থাকবে এই কিউরিং প্রক্রিয়ায়। এরপরে আমরা নামিয়ে দেব বাচ্চাগুলো মেশিন থেকে। নামানোর পরে থাকবে আরও 6 থেকে 7 দিন বোর্ডিং প্রক্রিয়ায়, যেখানে লাইট দিয়ে রাখা হবে এবং পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা করা হবে। আমি সেই ভিডিওটিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমি এই কোয়েল পাখির বাচ্চাদেরকে যত্ন নিচ্ছি এবং তাদের বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সেই সাথে ভ্যাকসিন দেওয়া, খাবার পানি দেওয়া, সমস্ত কিছুই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন, আমার পেজটির সাথে থাকবেন। আমার খামারের যাবতীয় আপডেট আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আজকেই। সেইখান থেকে ডিমের যে খোসাগুলো রয়েছে আমি এখন পর্যন্ত সরানোর সময় পাইনি। সরাবো ইনশাল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেব। তার আগে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, এই খুশির বার্তাটি আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা এতক্ষণ যাবৎ আমার সাথে ছিলেন, আমার সাথে আছেন। এই যে আমি এখন শুরু করে দিয়েছি যে সেই ডিম থেকে যে বাচ্চা বের হয়ে যাওয়ার পরে ডিমের খোসাগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার, অর্থাৎ পরিষ্কার করে দেওয়ার জন্য। এগুলো পরিষ্কার করে দিলে হয়তো জায়গা আর একটু বাড়বে, পাখির বাচ্চাগুলো রিল্যাক্সে সেখানে থাকতে পারবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতদূর সম্ভব দ্রুততার সাথে এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার সোনালী স্বপ্ন খামারের সাথে থাকবেন। কারোর যদি বাচ্চা লেগে থাকে, ডিম লেগে থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।